এখন আমরা পৌঁছে গেছি মায়াপুরের গোশালায়। মায়াপুরের গোশালার এটি হচ্ছে প্রধান গেট। উপরে কিছু গোমাতার স্ট্যাচু রয়েছে এবং গেটের দুই পাশে একটি বাছুর তার মায়ের দুধ খাচ্ছে এমন কিন্তু স্ট্যাচু একটা রয়েছে, যেটি খুব সুন্দর দেখতে। তো গোশালার ভিতরে প্রবেশ করতেই আপনি এখানে কিছু দোকানপাট দেখতে পাবেন, যে দোকানগুলিতে বিক্রি করা হচ্ছে গরুর দুধের তৈরি অনেক ধরনের আইটেম, যেমন লস্যি, নানা রকমের মিষ্টি, মালপোয়া, দেশি ঘি, আরও অনেক কিছু। তো আমরা দোকানের দিকে না গিয়ে আমরা ভিতরে গোশালাটা প্রথমে দেখে নিই। আমি অনেককেই এমন বলতে শুনেছি যে মায়াপুরের গোশালার গরুগুলোর অবস্থা নাকি খুব একটা ভালো না, কারণ ওখানকার প্রভুরা ওই গোশালাকে খুব একটা যত্ন করেন না এবং ওনারাই ওই গরুর দুধ সম্পূর্ণ খেয়ে নেন, গরুর ওপরে টর্চার করেন। তো যাই হোক, এটা সম্পূর্ণ যে ভুল ধারণা সেটা আপনাদেরকে দেখিয়ে দিই, আপনারাও বুঝতে পারবেন এখানকার গরুগুলোর চেহারা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এবং এনাদের ব্যবস্থা দেখলে। দেখুন, উপরে ফ্যান ঘুরছে, পাকা বিল্ডিংয়ের মধ্যে গরুগুলোকে রাখা হয়েছে। প্রত্যেকটি গোমাতা যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন এবং যথেষ্ট হৃষ্টপুষ্ট। এখানে এখন সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি, যেহেতু আমরা খুব ভোরবেলা চলে এসেছিলাম। এখন প্রায় 5:30 থেকে 6টা বাজবে, আমরা চলে এসেছিলাম যেহেতু গ্রীষ্মকালের দিন। তো এখন পরিষ্কার করা হচ্ছে। আমরা যদি 1 ঘন্টা পরে আসতাম তাহলে কিন্তু আরও পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা দেখতে পেতাম। এই গোমাতাগুলোকে একটু পরে ছেড়ে দেওয়া হবে। আশেপাশে অনেক জায়গা রয়েছে যেটা ফাঁকা জায়গা, সেখানে গোমাতারা বিচরণ করবেন এবং হয়তো কোনো একটা সময়ের পর গোমাতাদেরকে আবার এই বিল্ডিংয়ের মধ্যে ফিরিয়ে আনা হবে। তো এই পাশে বিল্ডিং রয়েছে, এই সামনেও বিল্ডিং রয়েছে এবং আরও সামনের দিকেও কিন্তু অনেক বড় বিল্ডিং আছে, যে বিল্ডিংগুলো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। যতগুলো গোমাতা আছে সব গোমাতাগুলোই কিন্তু যথেষ্ট হৃষ্টপুষ্ট। এছাড়াও রয়েছে এখানে অনেকগুলো নন্দী মহারাজ, অর্থাৎ বলদ বলতে পারেন। তাদের চেহারা দেখলে আপনি পাগল হয়ে যাবেন, আপনার চক্ষু কপালে উঠে যাবে। যথেষ্ট হৃষ্টপুষ্ট এবং যথেষ্ট লম্বা চওড়া এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওনাদেরকে রাখা হয়েছে। যাই হোক, ভিডিওটি আপনার ভালো লাগলে অবশ্যই নিচে জয় গোমাতা জয় শ্রীকৃষ্ণ কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।